সম্প্রতি সাংবাদিকদের উপর বিভিন্নভাবে হামলা এবং সে সাথে দুর্বৃত্তদের যে দৌরাত্ম্যের যে চাপ সেটা কিন্তু বেড়েছে এবং এই বেড়ে যাওয়ার কারণে সাংবাদিকদের উপর হামলা করা হচ্ছে। গত 8 আগস্ট সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখছিলাম 2 দিন আগে নওগাঁতে এরকম একজন সাংবাদিককে, ডিবিসি সাংবাদিককে নির্মমভাবে পিটিয়ে এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাকে মারধরের এক পর্যায়ে তার ক্যামেরা এবং বেধড়কভাবে পিটিয়ে বর্তমানে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন। এই জাতীয় কর্মকাণ্ডের কারণে সাংবাদিকরা স্বাভাবিকভাবে কোনো পেশায় যখনই যায়, পেশাগত কাজ করতে গিয়ে দুর্বৃত্ত যাদের বিরুদ্ধে নিউজ হয় তারাই সবসময় এই সাংবাদিকদের উপর বেপরোয়া হয়ে ওঠেন, সাংবাদিকের উপর হামলা করে থাকেন, মামলা দিয়ে থাকেন এবং এই জাতীয় ঘটনার একের পর এক ঘটার কারণে কিন্তু যারা দুর্বৃত্ত তাদের যেমন দুঃসাহসিকতা আরও প্রকাশ ঘটছে, অন্যদিকে স্বাধীন সাংবাদিকতা বড় ধরনের কিন্তু এক ধরনের আমরা বাধা লক্ষ্য করছি। আমাদের কোনো প্রত্যাশাই কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়নি। আমরা সারা দেশে দেখছি যে মব সৃষ্টির মাধ্যমে সারা দেশে কিন্তু বিভিন্ন পেশাজীবী মানুষদের উপরে যেমন অত্যাচার নির্যাতন চলছে, সাংবাদিকরাও কিন্তু এক্ষেত্রে রক্ষা পাচ্ছেন। আপনি জানেন যে গত বুধবার রাতে নওগাঁর মহাদেবপুর সাব রেজিস্ট্রি অফিসে ওইখানকার সাব রেজিস্ট্রার, যিনি 2 দিন পরে আপনার অবসরে যাবেন, তিনি আপনার যেখানে 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিসের কথা, কিন্তু এই দুর্নীতিবাজ কর্মকর্তা আপনার রাত 12টা পর্যন্ত প্রায় 8 শতাধিক দলিল রেজিস্ট্রি করেছেন। আমাদের কাছে অভিযোগ আছে এই দুর্নীতিবাজ কর্মকর্তা খাজনা খারিজ ছাড়াই, সরকারের যে করের চালান সেটি ছাড়াই প্রায় 800 দলিল রেজিস্ট্রি করার মধ্য দিয়ে যেমন একদিকে সরকারকে ঠকিয়েছে, জনসাধারণকে ঠকিয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্যিও যে এইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে কিন্তু আসলে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে সাজুর উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছে, এই হামলার জন্য এর সঙ্গে যারা জড়িত ওই সাব রেজিস্ট্রারকে আসামি করে মামলা হয়েছে, ওই সাব রেজিস্ট্রারকে প্রথমে গ্রেপ্তার করতে হবে এবং এর পাশাপাশি সকল আসামিকে গ্রেপ্তার করতে হবে এবং সাংবাদিকদের যে সুরক্ষা সেটি কিন্তু নিশ্চিত করতে হবে। গত 8 আগস্ট গাজীপুরের চান্দিনায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই সাথে কিন্তু একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। এই জাতীয় ঘটনার যেন সুনির্দিষ্ট আসামি অবিলম্বে গ্রেপ্তার হয়, দোষীদের যেন বিচারের আওতায় আনা হয়, এই দাবি কিন্তু আজকে সাংবাদিকদের মধ্য থেকে তোলা হচ্ছে। নওগাঁর মুক্তির মোড় থেকে MR রকি, সময় সংবাদ।